বাংলাদেশের জার্সিতে খেলতে দেখা যাবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের এক ফুটবলারকে। শুনতে অবাক লাগলেও ঠিক এমনটাই হতে যাচ্ছে খুব শীঘ্রই। এবার বাংলাদেশে খেলতে আসছেন ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে বেড়ে ওঠা ফুটবলার অ্যাডাম আব্বাস। ইংল্যান্ডের মাটিতে বেড়ে ওঠা এই তরুণ তুর্কি দেশের ফুটবলে নাম লেখালে দলের সামগ্রিক শক্তিমত্তা অনেকটা বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশে বর্তমানে চলছে বংশোদ্ভূত খেলোয়াড়দের ঘিরে শক্তিশালী দল গঠন। অরিজিন ফুটবলারদের অন্তর্ভুক্তিতে সমাধান হয়েছে অনেক পজিশন শূন্যতা। জামাল ভুঁইয়া, তারিক কাজী, হামজা চৌধুরী কিংবা সামিত সোম একে একে অনেক অরিজিন ফুটবলার বাংলাদেশের জাতীয় দলে যুক্ত হয়েছেন, কিন্তু তাদের মধ্যে কেউই স্ট্রাইকার নন। বাংলাদেশ দলের মিডফিল্ড যথেষ্ট স্ট্যাবল থাকার কারণে সেখান থেকে প্রতি ম্যাচেই অনেকগুলো চান্স ক্রিয়েট হয়, কিন্তু সেগুলো ওয়ান টাচে ফিনিশ করার মতো নেই কোনো গোল স্কোরার। ঠিক সেই শূন্যতাটা পূরণ করতে আসতে চলেছেন অ্যাডাম আব্বাস। রাইট উইং পজিশনের পাশাপাশি পিওর নাম্বার 9 পজিশনেও খেলতে পারদর্শী তিনি। দক্ষিণ এশিয়ার ফুটবলে এসে সহজেই মানিয়ে নিতে পারবেন এই পজিশনে। মায়ের দিক থেকে বাংলাদেশি রক্ত বহন করা 18 বছর বয়সী এই ফরওয়ার্ড লাইনের খেলোয়াড় বেড়ে উঠেছেন ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে। পরবর্তীতে তিনি বার্নলি অনূর্ধ্ব 18 দলে যোগ দেন, যা তার টেকনিক্যাল বেস তৈরি করতে বড় ভূমিকা রেখেছে। এছাড়া FA ইউথ কাপে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। গত বছর জুলাইয়ের মাঝামাঝিতে মেজর ইনজুরিতে পড়ায় নতুন ক্লাবে যোগ দেওয়া হয়নি তার, তবে শীঘ্রই তার মাঠে ফেরার কথা রয়েছে। বর্তমানে তিনি ইনজুরি থেকে ফিরে দলের সাথে নিয়মিত ট্রেনিংয়ে যোগ দিয়েছে বলে জানা গিয়েছে। এদিকে তার এজেন্টও নতুন ক্লাবের সাথে কথাবার্তা বলছে। রাইট উইং এর পাশাপাশি একই সাথে নাম্বার 9 হিসেবেও খেলতে পারেন অ্যাডাম আব্বাস। এমন একজন প্লেয়ারকে বাংলাদেশ জাতীয় দলের রাডারে নিয়ে আসা গেলে নিশ্চয়ই দলের ডেপথ অনেকটা শক্তিশালী হবে। মিডবে গোল না করতে পারার আক্ষেপটুকু। অ্যাডাম আব্বাসের মায়ের জন্ম বাংলাদেশে এবং বাবা জামাইকান নাইজেরিয়ান। মূলত মা সরাসরি বাংলাদেশি হবার কারণে তার বাংলাদেশের হয়ে খেলতে কোনো বাধা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাডাম আব্বাস বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী। সম্প্রতি এই লাল সবুজের জার্সিতে খেলতে আগ্রহ প্রকাশ করে বলেন, আমি বাংলাদেশের হয়ে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমি থেকে বের হওয়ার পর বার্নলি এফসিতে দারুণ সময় পার করছি। আমার লক্ষ্য এখন ইংল্যান্ডে একটা উচ্চ স্তরের লিগে নিয়মিত খেলে বাংলাদেশ দলে জায়গা করে নেয়া। বাফুফের থেকে শুধু ভালো একটা প্রস্তাবের অপেক্ষায় আছে। ইংল্যান্ডের মাটিতে বেড়ে ওঠা প্রতিভাবান এই ফুটবলার যখন স্বয়ং বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন এবং ফিফার রুলস অনুযায়ীও যেহেতু কোনো বাধা নেই, তাই বাফুফে চাইলে যত দ্রুত সম্ভব লাল সবুজের জার্সিতে খেলতে পারার সব বন্দোবস্ত করে নিতে পারে। হামজা সামিদদের মিডফিল্ড থেকে ফরওয়ার্ড লাইনে এমন একজন ভরসাযোগ্য কেউ থাকলে দলের হিউজ বুস্ট আপ হবে তা বলার অপেক্ষা রাখে না।